নমস্কার বন্ধুরা, রকমারি রান্নাঘরে তোমাদেরকে স্বাগত। আবারও চলে আসলাম আরেকটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো লোটে মাছের কষা। এই লোটে মাছের কষাটি বানাতে কি কি উপকরণ লাগবে আর একদমই ভাঙবে না, সেটা করে তোমাদেরকে দেখাবো। তাহলে চলুন বন্ধুরা, দেখা যাক রেসিপিটা। লোটে মাছগুলো ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, আর দিয়ে দিলাম লবণ, হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো সর্ষের তেল দিয়ে একটু ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেব। ম্যারিনেট করা হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। আমি এটা সম্পূর্ণ সর্ষের তেলে রান্না করব, যেহেতু হচ্ছে লোটে মাছ। আর দিয়ে দিলাম কালো জিরে, শুকনো লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ভাজা ভাজা করতে থাকবো। রাঙা রাঙা ভাব চলে এসছে। এবার দিয়ে দেবো টমেটো কুচি দিয়ে আবারও ভালোভাবে ভাজতে থাকবো কিছুক্ষণ ধরে। টমেটো বলি দেখতেই পাচ্ছ ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে আবারও কিছুক্ষণ ধরে ভাজা ভাজা করতে থাকবো। দিয়ে দিলাম লঙ্কা কুচি, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতন, লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন দিয়ে আবারও কষাতে থাকবো। মশলার থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। গ্রেভিটা করার জন্য আমি এখানে একটা সিদ্ধ আলু মেখে দিয়ে দিয়েছি। কিছুক্ষণ ধরে আলু আর মশলাটি ভালোভাবে কষাতে থাকবো। কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ। এবার দিয়ে দেব লোটে মাছগুলি দিয়ে আবারও আলতোভাবে একটু নাড়াচাড়া করতে থাকবো। খুব আস্তে আস্তে করে নাড়াচাড়া করতে থাকবো, বেশি জোরে জোরে নাড়াচাড়া করব না, মাছটি ভেঙে যেতে পারে। এবার দিয়ে দেব অল্প পরিমাণে জল দিয়ে উনুনটি লো ফ্লেমে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুললাম, দেখতেই পাচ্ছ কতটা জল উঠেছে। আমি কতটুকু জল দিয়েছি আর কতটা জল উঠেছে, এখানে আর কোনো জল অ্যাড করব না। কড়াইয়ের তলাটা যাতে ধরে না যায় তার জন্য একটু নাড়াচাড়া করে নিতে হবে। আর এবার দিয়ে দেব গরম মশলা দিয়ে আবারও কিছুক্ষণ ধরে ফোটাতে থাকবো। ফোটানোর পর এবার সব শেষে দিয়ে দেব ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। লোটে মাছের কষাটি রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা লোটে মাছের এই কষাটি কত সুন্দর হয়েছে। আর এমন প্রসেসে অবশ্যই ট্রাই করো বন্ধুরা, খেতে খুব সুন্দর লাগবে। আর আমার ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব